নবীর মোহব্বতে দুটো হাতকে উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তলনা। মা গো তোমার লালের নাই তলনা, তলনা তোমার লালের নাই তলনা। সুবহানাল্লাহ বলা যাবে না। যাই হোক, আমি বেশি কথা বলবো না, কয়েকটি কথা আপনাদের মাথায় দিচ্ছে, একটু ধ্যান দিয়ে শুনুন। এক নাম্বার, আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অসংখ্য নয় বরং লক্ষাধিক নবী ও রসুলগণ দুনিয়াতে এসেছেন। আমরা মাওলানা সাহেবরা কোনো কোনো সময় নবী বলি আর কোনো কোনো সময় রসুল বলি। দুটো কি এক না আলাদা? তো আলাদা। রসুল ওই নবীদের মধ্য থেকেই বাছাই করা। যেমন একটা, এটা আপনাদের বোধহয় কি অঞ্চল, ডুমুর গ্রাম। এই ডুমুর গ্রাম অঞ্চলে 24টা বোধহয় মেম্বার, না কটা? 24 না 25টা? 22টাই পঞ্চায়েতের মেম্বার। আর ওই মেম্বারদের মধ্য থেকেই দুজন লোককে বাছাই করা হয়, একজন প্রধান, একজন উপপ্রধান। তাহলে প্রধানও মেম্বার, উপপ্রধানও মেম্বার, মেম্বার সবাই। ওই মেম্বারদের মধ্য থেকেই যেমন প্রধান নির্বাচন হয়, উপপ্রধান নির্বাচন হয়, ঠিক তেমন নবী সবাই। ওই নবীদের মধ্য থেকেই রাসূল নির্বাচন করা হয়। প্রধান হলে কি হয়, অঞ্চলের দায়িত্ব ওর ঘাড়ে, আর মেম্বারদের দায়িত্ব নিজের নিজের ওয়ার্ডের দায়িত্ব ওর ঘাড়ে। আর প্রধান মানে গোটা অঞ্চলের দায়িত্ব। তো নবী সবাই, রাসূল সবাই নয়। রাসূল তাদেরকেই বলা হয় যাদেরকে ধর্ম প্রচারের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা ধর্মের বই দিয়ে পাঠিয়েছে, ধর্মীয় কিতাব দিয়ে পাঠিয়েছে। যেমন দাউদ আলাইহিস সালাম, তিনি একজন নবী, কিন্তু ওনাকে একটা বই দিয়ে পাঠানো হলো, বইটার নাম হলো জবুর। এই বই প্রাপ্ত নবী, যার জন্য ওনাকে রসুল বলা হয়। হযরতে মুসা আলাইহিস সালাম, তিনি একজন নবী, কিন্তু ওনাকে একটা আলাদা বই দেওয়া হয়েছে, বইটির নাম তাওরাত। এই কারণেই তিনাকে নবী হওয়ার পরেও রসুল বলা হয়। হযরতে ঈসা আলাইহিস সালাম, তিনি একজন নবী, কিন্তু ওনাকে একটা আলাদা কিতাব দিয়ে ধর্ম প্রচারের জন্য আদেশ দেওয়া হলো। কিতাবটির নাম হলো ইনজিল। এই কারণেই তিনাকে নবী হওয়ার পরেও রসুল বলা হয়। শেষ জামানার নবী হযরত মুহাম্মদ, সবাই জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনাকেও একটা আলাদা বই দেওয়া হয়েছে, বইটির নাম কোরআন। এই কারণেই তিনাকে নবী হওয়ার পরেও রসুল বলা হয়। প্রধান যেমন আপনার সবাই নয়, মেম্বার সবাই, ঠিক তেমন রসুল সবাই নয়, নবী সবাই। বুঝতে পারলেন জিনিসটা? উর্দু ভাষা দেখো, কটমটা ভাষায় পড়তে হয় আমাদেরকে, কিন্তু আপনাদেরকে খুব সরল বাংলাতে বুঝিয়ে দিলাম।
এটা বুঝার জন্য আমাদেরকে 15-20 দিন ক্লাস করতে হয়েছে, কিন্তু অল্পতে আপনারা বুঝে নিলেন, এরই জন্য জালসার দরকার। এবার যেটা বুঝাতে যাচ্ছি সেটা শোনেন। নবী ও রাসূলদের মধ্যে উল্লেখযোগ্য একজন নবী, যেই নবীর নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম বললাম বলেন? হযরতে শুধু ইব্রাহিম বলিয়েন না, যখন কোন নবীর নাম বলবেন তো নবীর নামের আগে হযরত লাগাবেন, দিয়ে নামটা বলবেন, দিয়ে আলাইহিস সালাম বলবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইনার প্রথম স্ত্রীর নাম হযরতে সারা, দন্তে সয়াকার রাকার, সারা। বিবাহিত সংসারে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মিলনে হযরতে সারার গর্ভে কোনো সন্তান সন্ততি তখন পর্যন্ত হয়নি। সন্তান না হওয়ার কারণেই হযরতে সারা নিজের স্বামীকে যুক্তি দিলেন, মশওয়ারা দিলেন। বসে বসে গল্প হয় স্বামী স্ত্রীতে, আপনাদের হয় না? হয় না? আপনাদের মধ্যে মেল মোহব্বত নাই বোধ হয়। তালবে ইলম যখন ছিলাম, এটা মসজিদে নামাজ পড়াইতাম আমি সাইদাপুর এলাকায়। এটা মুরব্বী চাচা, মোটামুটি 50-52 বছর হবে, একটাই জামা গায়ে দিয়ে নামাজ পড়ে, আর ওই জামাটাকে খুলি মসজিদে ঝুলেই তুন দেয়। ময়লা, চিমটি কাটলে ময়লা উঠবে, এত ময়লা জামাটাই। তোমাকে ভাতিজা বলি খুব ভালোবাসার, আমিও চাচা বলে ওকে শ্রদ্ধা করি। একদিন বলছি, চাচা এই যে জামাতে আপনার চিমটি কাটলে ময়লা উঠছে, তো একদিন নিজান বাড়ি ফজরের নামাজের পর নিয়ে চলে যাবেন, চাচিকে বলবেন একটু সার দি সোডা দি পরিষ্কার করে দেবে। সামুলের মাকে বলবেন, ওর বড় বেটার নাম সামুল, তো সামুলের মাকে বলবেন একটু সাফসুফ করে দেবে, দুপুর হতে হতে শুকিয়ে যাবে। তখন ওই চাচা বলছে যে তোমার চাচির সাথে আমার রাসবোধ নাই গো। ভালো ব্যাপার, রাসবোধ নাই তো? যে না, কতদিন থেকে হবে? তো যে তা মোটামুটি 12-13 বছর থেকে রাসবোধ নাই। সমস্যা খুব। রাসবোধ যে নাই, ভাত টাত কোনোদিন খুলি আপনাকে বলে না যে সামুলের বাপ ভাত লাও, এরকম বলে না তো, যে বলে কিন্তু অমন করি লয়। কেমন করি বলে? তো যে ভাত খুলেছি খাবে তো কোক্কানে, ভাত খুলেছি খাবে তো কোক্কানে। তখন আমি বুঝিলি যে আমাকেই বলছে, এরকম বলে। তো যে হ্যাঁ, আচ্ছা এটা তো অর হইল। আপনি যে ওই মাঠ ঘাট যান ধান টান লিড়েতে বা ঘাস টাস কাটতে, আপনি কি কোনোদিন বলেন না যে সামুলের মা কায়দা খান দেখনি, দাউলি খান কতি থুই আছো, এরকম বলেন না? তো আমিও বলিয়ে, কিন্তু অমন করি লয়। আপনি কেমন করি বলেন? তো যে দাউলি এখানে থুয়াছিলাম দেখেনি নাকি, কায়দা এখানে ছিল দেখেনি নাকি, এমনি করেই চলছে, 15 বছর হয়েছে। হাই রে মানুষ, আপনাদের রাসবোধ আছে আশা করি, ওরকম বলিয়েন না। বলছিলাম স্বামী আর স্ত্রী ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ তার স্ত্রী হযরতে সারা দুইজন পাশাপাশি বসে আলোচনার পরিপ্রেক্ষিতে ধার্মিকা মেয়ে, পরহেজগার মেয়ে, খুব লাটার পাটার করিও না, ঠিকই আছে, লাড়া ঘাঁটা করিও না, যত লাড়বে তত তেল বাঁধবে। হ্যাঁ না, যতই বলুক পাবলিক, ও কান করিও না। পাবলিক 5 রকম, তুমি তোমার মতন চালাও, টাকা ওই পেবে। সাউন্ড হলেও যাহা, না হলেও তাহা। ধ্যান দেন। স্বামী স্ত্রী দুইজন বসে আলোচনার পরিপ্রেক্ষিতে হযরতে সারা বলছেন, ও হুজুর, মানুষের সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে, বিবাহিত সংসারে মানুষ যে পরিশ্রম করে, জমি জায়গা কিনে,
বাড়িঘর তৈরি করে, সমস্ত কিছুরই পিছনে একটা উদ্দেশ্য, বেটা বিটি ছেলে মেয়ে এরা থাকবে, আমরা মরে যাব, আমাদের মরার পরেও তাদের দ্বারাই আমাদের নাম দুনিয়াতে বাজবে। কিন্তু হুজুর, যেহেতু আমার সন্তান সন্ততি হলো না বা হয় না, তাই আমার আপত্তি নাই, দুঃখ নাই, কোনো রাগ গোসা কিচ্ছু নাই। আমি আপনাকে মন খুলে অন্তর খুলে অনুমতি দিচ্ছি, যদি পারেন তো একটি ভালো মেয়ে দেখে বিবাহ করেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী দেখেন ছেলে মেয়ে হয় না, যার জন্য বিবাহ করার অনুমতি দিছে স্বামীকে। আর এখন যদি কেহুরির নাও হয়, একবার যদি ইয়ারকি করিও বলি দেয় যে তোমার তো হয় না, তো একটা করলে বোগা নাকি, এই থাকলো তোমার ঘর আমি আগুন লাগাই দিব, হাঁড়ি ভেঙে দিব, তোমার চালে আগুন লাগাই দিব, দেখিয়ালছে নাকি উ, দেখিয়ালছে নাকি উ, এই বলবে। এখনকার পিরিয়ড এটা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে তার বিবি বললেন, ও হুজুর, আমার আপত্তি নাই, দুঃখ নাই, গোসা নাই, যদি ইচ্ছা জাগে বিয়ে করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বিবির কথা মোতাবেক দ্বিতীয় বিবাহ করলেন। বিবিটার নাম হলো হযরতে হাজেরা। এ নাম বললাম হযরতে হাজেরা। প্রথম স্ত্রীর নাম সারা, দ্বিতীয় স্ত্রীর নাম হলো হাজেরা। হযরতে হাজেরার সঙ্গে বিয়ে হওয়ার পর আল্লাহ রাব্বে কায়নাতের হুকুম হলো, 1 থেকে 2 বৎসরও পার হয়নি, টুকটুকে ফুটফুটে লাল রঙের, বাদামি রঙের সুন্দর একটা পুত্র সন্তান হলো। আর ওই পুত্র সন্তানটির নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে একদিন ইব্রাহিম নবী কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। ওনার বয়স যখন ছিল 13 বছর, সেই সময় সাজিয়ে গুজিয়ে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন মিনার বাজারে। সাইডে দাঁড়িয়ে ছিল শয়তান। প্রথমত ইব্রাহিম নবীকে নিষেধ করলো, বেটাকে জবাহ করিও না। ইসমাইল নবীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, তোমার বাপ তোমাকে বাজার নিয়ে যায় না, তোমার বাপ তোমাকে কোথাও বেড়াতে নিয়ে যায় না, হোসা ভরা আছে পকেটে, চাকু ভরা আছে কোমরে, তোমাকে জবাহ করবে, তোমাকে হত্যা করবে, কতল করবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, শয়তান, আমার বাপ আমাকে জবাহ করতে পারে না, তুমি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করিও না, আমাকে বাপের দুশমন বানায়ো না, আমাকে বাপের শত্রু বানায়ো না। 7টা ছোট ছোট কাঁকর উঠালেন, আর ওই কাঁকর গোলা উঠিয়ে উঠিয়ে শয়তানকে ছুঁড়ে ছুঁড়ে মারলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালামের এই পাথর ছুঁড়ে শয়তানকে মারা আল্লাহর নিকটে পছন্দ হলো, আল্লাহর কাছে বড় প্রিয় হলো। আল্লাহ তাআলা বলছেন, ইসমাঈল, তুমি আজকে শয়তানকে দেখে মেরেছো, কিয়ামত পর্যন্ত যতজন হাজী আসবে তারা শয়তানকে দেখতে না পেলেও তোমার সুন্নাতের উপরে আমল করার জন্য ওদেরকেও পাথর মারতে হবে। সুবহানাল্লাহ জোরে বলে দিন। আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলিয়ে না, আমি লজ্জায়, মানে সন্ধ্যা থেকে বলছেন,
ভয়ে বলতে বলিয়ে না, কে জানে রেগি টেগি যাবেন নাকি। এখন থেকেই তো বলেন না কোন সন্ধ্যাতে বসেছেন, আমি তো এখন এলাম টাটকা হয়ে, আর আপনারা মোটামুটি ছড়া। যদি রাগ ডাগ না থাকে, গোসা না থাকে, দুঃখ না থাকে, আমার উপরে অভিযোগ না থাকে, তো নবীর মোহব্বতে দুটো হাতকে উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নামায় না হাত একটু হেলিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ। বলেন লব্বাইক, সবাই বলেন লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তলনা। মা গো তোমার লালের নাই তলনা, তলনা তোমার লালের নাই তলনা। সুবহানাল্লাহ বলা যাবে না। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, মরুর বালি পায়ের নিচে শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নোরা নে বদনে হাওয়া চলে সনসনে, নোরা নে বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা। মা গো তোমার লালের নাই তলনা, তলনা তোমার লালের নাই তলনা। জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তলনা। মা গো তোমার লালের নাই তলনা। না 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 তোমার লালের নাই তলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হোর গলে মান সালাম জানাই, মাগো সালাম জানাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হোর গলে মান সালাম জানাই, মাগো সালাম জানাই। আদব সহকারে মোর নবীকে ঘিরে, আদব সহকারে মুস্তাফাকে ঘিরে, ফেরেশতারা দায় দোলনা। মা গো তোমার লালের নাই তলনা, তলনা তোমার লালের নাই তলনা। জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তলনা। মা গো তোমার লালের নাই তলনা। হযরতে হাজেরার সন্তান আদি হয়েছে, মানে বেটা সারার হয়নি। প্রথম প্রথম 2-10 দিন নিজের সতীনের বেটাকে কোলে পিঠে করে নিয়ে সোহাগ করলেন। এমন ভাবে চলাফেরা দেখতে পাওয়া গেল, মনে হচ্ছিল যেন বেটাটা ওরই নিজের হাজেরার নয়। কিন্তু অল্প কিছুদিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন
হযরতে সারার মনের মধ্যে এক প্রকারের ঈর্ষা ভাব, ঈর্ষা স্ট্যান্ডার্ড বাংলায় যাকে ঈর্ষা বলে, চলতি বাংলাতে ওইটাকে হিংসা বলে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এইভাবেই যদি আমি চুপচাপ থেকে যাই তাহলে হয়তো দীপ 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 করে যে আগুন জ্বলছে কিছুদিন পরে ধক করে জ্বলে উঠবে, আর যেন আগুন নেভানো সম্ভব হবে না। এই কারণেই তিনি ইবাদত রিয়াজাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছ থেকে মশওয়ারা পেলেন, আল্লাহ তাআলার আদেশ প্রাপ্ত হলেন। রাতের অন্ধকারে নবী হযরতে হাজেরাকে বললেন, গো বিবি তুমি উটের পিঠে সওয়ার হয়ে যাও, দুধের বাচ্চা ইসমাইলকে সঙ্গে করে নাও। হযরতে হাজেরা তদানীন্তন কালের প্রথা মোতাবেক বাচ্চাটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে উনি যেন উটের পিঠে সওয়ার হলেন। হযরতে ইব্রাহিম চেপে গেলেন, এক পা করে নয়, ধীর গতিতে রাতের অন্ধকারে হযরতে হাজেরাকে নিয়ে পৌঁছালেন কোন জায়গায়, যেই জায়গাতে কোনো ঘর বাড়ি নাই, কোনো বিল্ডিং নাই, মার্কেট নাই, কোনো আজার বাজার মাজার কিচ্ছু নাই, শুধুমাত্র একটা কালো রঙের ঘর আছে। ওই ঘরটার নাম হলো কাবা বাইতুল্লাহ। যে কাবা ঘরের দিকে মলাইপুরের লোক মুখ করে নামাজ পড়েন, আমার সিধরে গ্রামের লোকেরা যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, এক কথাই গোটা বিশ্বের মুসলমানরা যে কাবা ঘরের দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, ওই কাবা ঘর ছাড়া কিচ্ছু নাই, শুধু জঙ্গল আর পাহাড়। ওই জায়গায় হযরতে হাজেরাকে নামিয়ে দিলেন বাচ্চা সহ। একটা ছোট্ট পাড়া কুঁড়ে ঘর তৈরি করে দিয়ে বললেন, বিবি হাজেরা তুমি এই ঘরেই থাকো। হযরতে হাজেরাকে রেখে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুখ ঘুরিয়ে চলতে লাগলেন। বিবি হাজেরা বলছেন, হুজুর দাঁড়ান, পালিয়ে যেন না, আমার একটা কথার জবাব দিয়ে যান। আপনি যে আমাকে জঙ্গলে রেখে যাচ্ছেন, আমার খাবারের ব্যবস্থা করবে কে? বাচ্চাটাকে যদি জ্বর সর্দি লাগে ঔষধের বন্দোবস্ত করবে কে? জঙ্গলের হিংস্র জন্তু যদি আমাদের উপরে আক্রমণ করতে আসে ওই আক্রমণের হাত থেকে বাঁচাবে কে? প্রশ্ন যদি করা হয় অনেক রকমের প্রশ্ন হবে, আমি অত প্রশ্ন করব না, একটাই কথা আপনাকে জিজ্ঞাসা করব হুজুর। কথাটা হলো এটাই, আপনি যে আমাকে জঙ্গলে রেখে যাচ্ছেন এটা কি আপনি নিজের ইচ্ছাতে না আল্লাহর হুকুমে? যদি আপনি নিজের ইচ্ছাতে রেখে যান আমি জঙ্গলে থাকব না, আর যদি আল্লাহর হুকুমে হয় তাহলে আমি একটাও কথা বলবো না। হযরতে ইব্রাহিম পয়গম্বর বলেন, বিবি আমি কি তোমাকে ভালোবাসি না? আমি তো তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি। ইসমাইল শুধু তোমারই বেটা নয়, আমারও তো জন্ম দেওয়া সন্তান, তুমি গর্ভে ধারণ করেছো, আমি তার লালন পালন করেছি, আমার দিল বিদীর্ণ হয়ে যাচ্ছে, মন তো চাই না, ইচ্ছা তো জাগে না গো বিবি, তোমাকে জঙ্গলে রেখে যেতে আমার জান মন কোনো মতেই চাহে না, কিন্তু আমি নিরুপায়, তার কারণ এটাই হলো আল্লাহর হুকুম। হযরতে হাজেরা বললেন, আর একটাও কথা বলিয়েন না, আপনি যান। আল্লাহর যেখানে হুকুম, আল্লাহর যেখানে ফরমান, সেখানে আমার আপত্তি নাই। ওহি হোতা হ্যায় जो मर्जी खुदा होता है। আল্লাহর হুকুমে যখন রেখে যাচ্ছেন তখন আমার বিশ্বাস,
যে আল্লাহ নদীর গর্ভে থাকা জীবজন্তুকে আপনার খাবার প্রদান করে, আসমানের ওপরে বিরাজ করা জীবজন্তুকে যে আল্লাহ রুজি প্রদান করে, গাছের ভিতরে থাকা পোকাকে যে আল্লাহ খেতে দিতে পারে, জমিনের ওপরে চলাফেরা জীবজন্তুকে যে আল্লাহ পানাহার করাতে পারে, আমি জঙ্গলে থাকলেও আমার গাঢ় বিশ্বাস যে ওই আল্লাহ আমাকেও পানাহার করাবে। মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম পয়গম্বর চলে গেলেন, হযরতে হাজেরা এবং তার বেটা হযরতে ইসমাইল একাই মাই বেটাতে জঙ্গলের ভিতরে, আজর পাঁজরে কোনো বাড়ি ঘর নাই, কোনো মহিলা এসে যে গল্প করবে, কাউরির কাছে যে উকুন তুলিয়ে নেবে, কাউরির কাছ থেকে যে চাঁদিতে তেলটা দিয়ে দেবে, সিথিটা করিয়ে নেবে, মাথাটা বাঁধিয়ে নেবে, এমন কোন সহযোগিতা পাইনি, এমন কোন হেল্প হাজেরা পাইনি। একদিন দুদিন তিন দিন অতিবাহিত হলো, হযরতে হাজেরা যেহেতু খাবার দাবার খায়নি, এই কারণেই তার স্তনে দুগ্ধ নেই, বুকের দুগ্ধ শুকিয়ে গিয়েছে। কিন্তু হযরতে ইসমাইল দুগ্ধ পাই সন্তান, মায়ের স্তন চুষে দুগ্ধ যেহেতু পান না পাইনি, যার কারণেই তিনি পিপাসার তাড়নায় ছটফট করে তড়পাতড়পি করে। হযরতে হাজেরা দেখলেন মারওয়া পাহাড়, কোরআন শরীফের মধ্যে বাবাজি দুটো পাহাড়ের নাম লেখা আছে, একটা পাহাড়ের নাম হলো সাফা আর একটা পাহাড়ের নাম হলো মারওয়া। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন ইন্না সাফা ওয়াল মারওয়া। হযরতে হাজেরার চোখ পড়ল সাফা পর্বতের দিকে, পাথরের উপরে সূর্যের ছটা পড়েছে, দূর থেকে মনে হচ্ছে যেন পানি আছে। হযরতে হাজেরা দেখলেন আমি তো বাচ্চাকে দুগ্ধ পান করাতে পারলাম না, বাচ্চার পিপাসা নিবারণ করাতে পারি না, ওই জায়গায় যে পানি গোলা দেখা যাচ্ছে, আমি দৌড়ে একটু যাই, সামান্য পানি এনে বাচ্চার জিহবাই দেব, কমপক্ষে হলকমটা ভেজবে, জিহবাটাতে রস আসবে। দৌড়াতে দৌড়াতে গিয়ে যদি দেখলেন ও যেটাকে পানি মনে করছিলেন পানি নয়, বরং রৌদ্রের ছটা, পানি নয়। যখন রোডে গাড়ি চালাবেন, রোডে সূর্যের তাপ যদি থাকে তো মনে হবে দূরে পানি পড়ে আছে, মনে হয় না? রাস্তায় গাড়ি চালাবেন, কালকেই পরীক্ষা করে নেবেন, মনে হবে পানি পড়ে আছে, কিন্তু যেমন যেমন এগিয়ে যাবেন পানি নয়। হযরতে হাজেরা পিছন দিকে তাকালেন, আফসোস করলেন পানি বলে দৌড়ে এলাম কিন্তু পানি নয়। আবার মারওয়া পাহাড়ের কাছে পাথর পড়ে, ওই পাথরের ওপরে রৌদ্রের ছটা, আবার সেটাকে পানি মনে করে দৌড়াতে লাগলেন, একবার এই দিকে একবার ওই দিকে, একবার এই দিকে একবার ওই দিকে। দলিল প্রমাণ করে, তাফসীর বলে, হাদিস প্রমাণ করে, বেটাকে এক ফোঁটা পানি পান করাবার জন্য 7 বার চক্কর লাগিয়েছেন, কিন্তু পানি তিনি পাননি। বড় আফসোস করেছিলেন। রব্বে কায়নাত, খাল্লাকে কায়নাত রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দি ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা, ইসমাইল নবীর মা হাজেরা, তুমি ঘাবড়ায়ো না, টেনশন নিও না, তোমাকে চিন্তা করতে হবে না। যদিও তুমি পানি পাওনি, 7 বার চক্কর লাগিয়েছো, তবে তোমার দড়াটাকে বেকার করব না, তোমার চক্কর লাগাটাকে বেকার করব না। কিয়ামত পর্যন্ত যতজন হাজী আসবে, সমস্ত হাজীকে তোমার এই দড়া দড়ি আমি সুন্নাতে রূপান্তরিত করলাম, সমস্ত হাজীকে দড়া করাবো। ইতিহাস মিটতে দেব না রে হাজেরা, কাগজে লেখা না থাকলেও মানুষের মাঝে বিরাজ করবে তোমার ইতিহাস। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মনের মধ্যে গেঁথে নিলেন যে পানি পেলাম না, দুগ্ধও পান করাতে পারি না, তার মানে আমার বাচ্চা আর বাঁচিয়ে রাখা যাবে না। আমার স্বামী যদি জিজ্ঞাসা করে জবাব দিতে পারবো না। দেখি তো একবার বাচ্চার কাছে গিয়ে অবস্থাটা কি। যখন হযরতে হাজেরা ঘুরে এলেন বাচ্চার নিকটে, এই হাতা ছেড়া আর পা লাফালাফির কারণে গুড্ডার নিচে একটা গর্ত তৈরি হয়েছে ছোট্ট। এই গর্ত থেকে আল্লাহর হুকুমে বুলবুল বুলবুল করে আপনার আপনি পানি বাহির হচ্ছে। হযরতে হাজেরার কলিজা ঠান্ডা হয়ে গেল। দড়াদড়ি করলাম, পানি পেলাম না, কিন্তু আমার ছেলের পায়ের নিচেই পানি তৈরি হয়েছে। এই পানিটা যদি একটু জমে যাইতো বাচ্চার মুখে আমি দেব। উনি যেন ধুলো বালি নিয়ে বাঁধ বাঁধতে শুরু করলেন। বাঁধ বেঁধে পানি আটকানো যায় না, বাঁধকে ভিজিয়ে পাশ কেটে চলে যায়। একবার দুবার বাঁধ দিলেন, আটকানো গেল না। অবশেষে তিনি আল্লাহর বান্দি হিসাবে পানিকে সম্বোধন করে আদেশ প্রদান করছে, জাম জাম। ওরে পানি, আমি তোকে বাঁধ বেঁধে আটকাতে পারলাম না, এখন তোকে আদেশ প্রদান করছি, এখন তোকে হুকুম দিচ্ছি, পানি রে তুই বেরিয়ে গড়ে পালিয়ে যাস না। জাম জাম মানেই হলো থাম থাম। যেমনই পানিকে থামার হুকুম দিল আল্লাহর হুকুমে, হযরতে হাজেরার কথাতে বেরিয়ে আসা পানি এক জায়গায় জড়ো হতে লাগলো। বিনা বাঁধেও ওই পানি যেন গড়ে যায় না। উঁচু আওয়াজে সুবহানাল্লাহ বলা যাবে না। বুঝতে পারা গেল বাবাজিরা, আপনার কথা হয়তো আপনার বেটা মানে না, আমার কথা হয়তো আমার স্ত্রী শুনে না, কিন্তু আল্লাহওয়ালা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় পাত্রী বা বান্দি যারা, তাহাদের কথা সুবহানাল্লাহ। মানুষ তো মানুষ মানে, গাছপালা তরুলতা মানে, এমনকি খালবিল নদ নদীর পানি পর্যন্ত মানে। হাদিস পাকের মধ্যে লেখা আছে, আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দেগার শাহনশাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার আহমদে মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যখন কোন বান্দা আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ তাহার হয়ে যায়। আপনাদের আঞ্জর পাঁজরে বোধহয় নদী টদী নাই। এখানে নদী আছে না কাঁধা আছে? ওইটা নদী না কাঁধা? ভাত হলো রাঁধা, বাড়ির কানটাতে কাঁধা। আপনাদের কাউরির জন্য আমি দিব না বাধা। এই কাঁধার পানি শুকিয়ে যায়। বাঁশলই নদের পানি কোন সময় শুকিয়ে যায়। জঙ্গিপুরের নদীর কোন সময় পানি শুকিয়ে যায়। ফারাক্কা যদি কেউ কোনোদিন গিয়েছেন তো দেখবেন ফারাক্কার নদীর উপর একটা ব্রিজ আছে, ব্যারেজ। তো গেট সিস্টেম। আর এই পাঁজরে আরেকটা নতুন ব্রিজ তৈরি করছে, মেলা দিন ধরে কাজ চলছে। তো এই গেটকে নামে পানিকে এই সাইডে বেঁধে থুই আছে, আর এই দিকটাকে শুকাই দিয়ে আছে। তো লালগোলা সাইডে একটা মুরব্বী লোক ওই দিকে যায় হলদি কিনতে, চাঁচল সাইডে বাসে চেপেছে, ডান দিককার সিটে বসেছে, জানালা দিয়ে নদী দেখতে পেয়েছে, একবারে শুকা বালি। বাসেই গল্প করছে, বাপরে বাপ এই বছর হাইরে খরা, হাইরে খরা, এত খরা আমি জানতে পারিনি। ফারাক্কার নদী সুদ্ধা শুকান গেলছে, ফারাক্কার নদী সুদ্ধা শুকান গেলছে।
আর একটা লোক বুঝে একবার এইদিকে তাকাও, কানে একবার এইদিকে তাকাও, এমনি করে ওরে যা 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 বন্যা চলে আসছে বলছে। মানে এদিকটাকে বেঁধি থুয়েছে, পানি যেতে দেয় না, তার লেগে শুকাল যেত, ভাবছে যে খরা খুব। উদ্দেশ্য এটা নয়। ফারাক্কার নদীর পানিও মাঝে মধ্যে শুকিয়ে যায়, বাংলাদেশের পদ্মার পানিটাও কোনো কোনো টাইমে শুকিয়ে যায়। কিন্তু বাপজিরা, ইব্রাহিম নবীর বেটা হযরতে হাজেরার গর্ভজাত সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে যে গর্তটা তৈরি হলো, আর যেই গর্ত থেকে পানি উঠতে লাগলো, সেদিনও উঠছিল, আজও উঠছে, তখনও শুকায়নি, এখনো শুকায় না। আর আমার গাঢ় বিশ্বাস, আপনাদের আমাদের সকলের ঈমান, যে ওই জমজমের পানি কিয়ামত পর্যন্ত শুকাবে না, কিয়ামত পর্যন্ত শুকাবে না।